স্মার্ট ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম অথবা আধুনিক পরিবেশ বান্ধব সমন্বিত ব্যবস্থা। এখানে আমরা শহর এবং গ্রামের যে বড় বড় সমস্যা, যেমন বিদ্যুতের সমস্যা, খাদ্যের সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, সবকিছু সমাধানে প্রকল্পটি তৈরি করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাঁস এবং মাছের সমন্বিত চাষ ব্যবস্থা আছে। আমরা জানি যে কৃষকদের জমির অনেক সংকট থাকে, তারা অনেক বেশি জমি সংগ্রহ করতে পারে না। এই জন্য আমরা একটি পুকুরের উপরই আমরা একটা হাঁসের ফার্ম দিয়ে এই কৃষি ব্যবস্থাটি করেছি। এখানে পুকুরের উপর যে হাঁসের ফার্মটি থাকবে, হাঁসের যে মলটি পড়বে সেটা হচ্ছে পুকুরের মধ্যে পড়বে। মাছ যেহেতু এটি সরাসরি গ্রহণ করতে পারবে না, এই হাঁসের যে মলটি রয়েছে সেখান থেকে প্লাঙ্কটন নামক এক ধরনের জীব তৈরি হবে, যা মাছ সরাসরি গ্রহণ করবে এবং মাছের জন্য এটি অনেক উপকারী। এতে মাছের জন্য এক্সট্রা যে আমাদের ফিশ ফিড রয়েছে সেটি দিতে হচ্ছে না। এতে মাছ এবং হাঁস দুইটাই আমরা একটি কম জায়গার ভিতর সমন্বিত চাষ পদ্ধতি করতে পারছি। আবার এখানে আপনারা দেখছেন এটা চলতেছে, এই আইডিয়াটা, জি এটা অলরেডি ওয়েল এস্টাবলিশ। জি সমন্বিত হাঁস চাষ এর উপরে হচ্ছে সবজি খাবার, মাছের খাবার হচ্ছে জি বিষটা নিচে পড়তেছে, সেটা হচ্ছে অটো মাছ খেয়ে নিচ্ছে। জি এইটাকে হচ্ছে যে এখানে প্রবলেম হচ্ছে যে এটাতে যেটা হচ্ছে যে সরাসরি যে প্রোডাক্টটা খাচ্ছে বাইকরা, সেইখান থেকে হচ্ছে কিছু গন্ধ ছড়াচ্ছে বা মাছের স্বাদ কমে যাচ্ছে। এখন আমাকে ওই জায়গায় কাজ করতে হবে, আমাকে কিন্তু এটা ওয়েল এস্টাবলিশ। এই জায়গা থেকে যে স্বাদ কমে যাচ্ছে বা সরাসরি 100% বাইক প্রোডাক্ট পাচ্ছে ফিডের, জি ওই পোলট্রি ফিডের বা হাঁসের ফিডের, জি। ওইটাকে আমাকে এসে জি আমরা ওর মধ্যে কিন্তু বলে গেছি যে আমাদেরকে জাস্ট প্রবলেম ওরিয়েন্টেড। আমরা এটা দেখেছি, এটা কিন্তু ওয়েল এস্টাবলিশ। এই উপজেলায় নাই বা নগর আশেপাশে কিছু জায়গায় আছে, জি সারা দেশে চলছে। জি অনেকগুলো স্টাইল আছে, সিস্টেমটাকে আমরা নিয়ে আসছি। জি আমাদের লাইফের সমস্যার সাথে হচ্ছে এরকম কিছু প্রবলেম হচ্ছে। জি আমরা দেখা যাচ্ছে এগুলো জেলা পর্যায়ে জি না হয় আমরা হয়তো বা ফেসবুক এটা থেকে প্রয়োজন করে আর বলে থাকি, তার লাভ হবে। বুঝতে পারছেন? জি এটা সুন্দর হয়েছে। আর আমরা তো কালকে পর্যন্ত মেলা আছে, কালকে ধন্যবাদ। আমরা নতুনত্ব কিছু নিয়ে আসবো। জি